হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে তোমাদের চিড়ের একটা নতুন রেসিপি করে দেখাবো। ঘরে চিড়ে আর ডিম থাকলে এই রেসিপিটা ঝটপট করে ফেলা যায়। মেহমান আসলে ঝটপট করা যায়। আমার বাচ্চারা বিকেল হলে বায়না ধরে যে চিড়ের এই রেসিপিটা করে দেওয়ার জন্য, তা আমি প্রায় সময় তাদের এই রেসিপিটা করে দিই। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই রেসিপিটা আজকে আমি চিকেন আর ডিম দিয়ে করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এবার রেসিপিটা করে দেখাই তোমাদের। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 3টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে চিকেনের কিছু কুচি দিয়ে দিলাম। আমি চিকেনটা একদম কিমা করিনি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা সহ পেঁয়াজটাকে ভেজে নিব সুন্দর করে। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। আদা রসুনটাকেও ভেজে কিছু সময় কষিয়ে নিব। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম, সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য। তোমরা যদি হলুদ পছন্দ না করো তাহলে পারে হলুদটা স্কিপ করতে পারো। এটা নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, একটু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এটাকে কিছু সময় রান্না করব। আর রান্না করতে করতে এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা সহ এখন কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা রান্না হতে থাক। আর এই ফাঁকে আমি চিড়াটা একটু ধুয়ে নিব। তো এখানে আমি এরকম একটা বাটির 1/2 বাটি চিড়া নিয়েছি। তোমরা তোমাদের যতটুকু বানাবে সেই অনুপাতে চিড়া নিবে। চিড়াটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। চিড়াতে অনেক ময়লা থাকে, সেজন্য চিড়াটা ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। আর এভাবে চিড়াটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিব। চিড়াটা আগে ধুয়ে রাখা যাবে না। রান্না করতে করতে যে সময় চিড়াটা অ্যাড করবে তখনই সাথে সাথে ধুয়ে নিতে হবে, না হলে পারে ধুয়ে রেখে দিলে পারে এটা নরম হয়ে যাবে। সেজন্য ধুয়ে সাথে সাথে রান্না করে নিতে হবে। ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরে করে এভাবে রেডি করে নিলাম। চিড়াটা ধুয়ে রেখে দিলাম। দিয়ে এখানে যে মাংসটা রান্না করতে বসিয়েছিলাম সেটার মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একদম রান্না হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এটা একটু সাইড করে দিলাম। আমি সাইড করে দিয়ে এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিয়ে নিব, যেহেতু চিড়াটা আবার ভাজবো এটার সাথে। তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে একটু সময় রেখে দিব এটা শক্ত হওয়ার জন্য। তারপর শক্ত হয়ে আসলে এটাকে চামচ দিয়ে একদম নেড়ে নেড়ে এটাকে ঝুরি করে নেব। আমি এখানে চিকেন অ্যাড করেছি, তোমরা চাইলে শুধু ডিম দিয়েও একই প্রসেসে এই রেসিপিটা করে নিতে পারো। তারপর ডিমটাকে একদম ভালো করে ঝুরি করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আমার এই চিড়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। যেভাবে আজকে সাপোর্ট করছো সামনেও এভাবে সাপোর্ট করবে এই আশায় রাখি। ডিমটা ঝুরি করা হয়ে গেছে। এটা এখন হলো যে চিকেনের সাথে মাখিয়ে নিব, একসাথে নিয়ে সবটা একসাথে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি যে চিড়াটা ধুয়ে রাখলাম সেই চিড়াটা এখানে অ্যাড করে দিব। দিয়ে চিড়াটাকে এটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় ভেজে নিব। এটা বেশি রান্না করার প্রয়োজন পড়ে না, হালকা একটু ভাজলেই হয়ে যায়। ভাজতে ভাজতে এটাতে একটু লেগে আসছে, তো আমি আবার এখানে আর একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। চিড়াটা ভাজা রেডি হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
এরপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েই ব্যাস হয়ে গেল। এটা নামিয়ে নিব, আর রান্না করব না। বেশি রান্না করলে আবার চিড়াগুলো বেশি শক্ত হয়ে যাবে। ব্যাস হয়ে গেল বন্ধুরা, ঝটপট বিকালের নাস্তার রেসিপি চিড়ার পোলাও রেসিপি। চিড়ের পোলাওটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।